তাওহিদ হৃদয় ব্যাটিং করতে এসেছেন, কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। শিষ্যর জন্য ছাতাটা ঠিক করতে নিজেই এগিয়ে গেলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে, কিন্তু বাতাসের জন্য যেন চরম এক বিভ্রান্তিতেই পড়লেন তিনি। অনেক চেষ্টা করেও কোনোভাবেই যেন ছাতাটাকে ঠিক করতে পারছিলেন না কোচ চান্দিকা হাথুরুসিংহে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাগরের দূরত্ব খুব একটা বেশি নয়। বঙ্গোপসাগরের বিভিন্ন জাহাজ দেখা যায় ছাদে উঠলেই। এত কাছে থাকার কারণেই বাতাসের চাপ সবসময় বেশি থাকে, আর তীব্র গরমের জন্য বাতাসের প্রবাহ বেড়েছে, আর সে কারণেই বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের। তীব্র গরম থেকে রেহাই পেতে দরকার বৃষ্টি, আর এজন্যই বিভিন্ন ধর্মাবলম্বীর অনেক অনুষ্ঠানই হচ্ছে। স্টেডিয়ামের পাশেও দেখা গেল এমন এক উৎসব। পরে খোঁজ নিয়ে জানা গেছে বৃষ্টির জন্যই এমনই এক উৎসবের আয়োজন করেছে পাশেই থাকা এক বিশেষ গোষ্ঠী। কোচ চান্দিকা হাথুরুসিংহে শিষ্য তাওহিদ হৃদয়ের জন্য যেই মাঠে দাঁড়িয়ে এমন যুদ্ধ করছেন, সেটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। নিশ্চিত করেই গরমের কারণে ঘাসের অবস্থাও একেবারে জীর্ণ শীর্ণ। বেশিরভাগ ঘাসই বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য, কেননা গেল অনেক দিন ধরেই একেবারেই বৃষ্টির দেখা নেই কোথাও। তীব্র গরমে গুরু শিষ্যের মধ্যে সম্পর্কটা এটাই, যেখানে শিষ্য যাতে গরমে কষ্ট না করে সেজন্য নিজেই ছাতা ঠিক করতে নেমে পড়েছিলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। একেবারে যত সময় সম্ভব দাঁড়িয়ে থেকে নিজেই সেই ছাতা ঠিক করার চেষ্টা করে গেছেন অনবরত। চট্টগ্রামে বাংলাদেশের পেসারদের জন্য নিশ্চিত করে এই বাতাস কাজে লাগানোটাও বড় একটা শিক্ষার ব্যাপার হতে পারে, কেননা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের যে মাঠগুলোতে বাংলাদেশ দল খেলবে তার বেশিরভাগই এমন সমুদ্র তীরবর্তী, আর ঠিক সে কারণেই সেখানেও বাতাসের এমন প্রেসার থাকবেই। আর সেই বাতাসটাকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার পেসারদের মতো বাংলাদেশের পেসাররা কতটা ভালো করতে পারবে সেটাই দেখার বিষয়। আর সেই প্রস্তুতিটাও নিশ্চিত করেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ ভালোভাবেই নিতে পারবে বাংলাদেশের পেসাররা। শিষ্যের জন্য ছাটা ঠিক হওয়ার পরে আবারও রোদে ফিরে অনুশীলন দেখতে ব্যস্ত কোচ চান্দিকা হাথুরুসিংহে। তখন ছাতার নিচে বিশ্রাম নিচ্ছেন তাওহিদ হৃদয় এবং মোহাম্মদ সাইফুদ্দিন। সমুদ্র তীরবর্তী হওয়ায় বাতাস আছে, যার জন্য কিছুটা হলেও স্বস্তি রয়েছে চট্টগ্রামে।